দিদি ভাই, বলছিলাম যে আমি নিজের ফ্ল্যাটে সবে নতুন শিফট করেছি, জিনিসপত্র একটু এদিক ওদিক ঘেটে আছে, তো যদি কিছুটা চিনি দাও খুব ভালো হয়। দাঁড়ান, আমি এক্ষুনি আনছি। এই নিন। কি আজব মহিলা রে বাবা, একবারে ধন্যবাদ জানানোর প্রয়োজন মনে করলাম। দিদি ভাই, বলছিলাম কি একটু কাঁচা ছোলা হবে গো? টমেটো সস আছে গো? কটা রসুন হবে গো? আমারটা না ফুরিয়ে গেছে, কখন বাজারে যাব তাই ভাবলাম তোমার কাছ থেকেই চেয়ে নিয়ে যাই। আমার এই তরকারিটা একটু তোমাদের ফ্রিজে রেখে দাও না গো। বলছি নুন হবে গো, নুন? জানো তো, নিজের ফ্ল্যাটে যে নতুন মেয়েটা শিফট করেছে না, কেমন তা কে জানে, একটুও লজ্জা নেই। দু একদিন ছাড়া ছাড়া খালি এটা দাও ওটা দাও। কেন, যদিও বা শেষ হয়ে যায় নিজে গিয়ে কিনতে পারে না? দেখো, যে কোনো কারণেই হোক না কেন, হয়তো কোনো প্রবলেমের মধ্যে আছে। আরে বাবা, মানছি মানুষের সুবিধা অসুবিধা থাকতেই পারে, তা বলে রোজ দিন কি দেওয়া সম্ভব? নাও, আবার এসছে কিছু না কিছু চাইতে। এই তোমার ব্যাপারটা কি বলো তো? রোজ দিন কিছু না কিছু চাইতে আসছো, নিজে কিনে নিতে পারো না? তাছাড়া আমি যা যা বাজার হাট করি সব কি তোমাকে দেওয়ার জন্য নাকি? মানছি নতুন এসেছো, তা বলে কি এই কয়েকদিনের মধ্যে খোঁজ খবর নেওয়ার মতো সময় পাওনি কোথায় কোন দোকান আছে? আই এম সরি দিদি ভাই, কিছু মনে করবেন না। আসলে আমার তো একটা 6 মাসের ছোট্ট ছেলে আছে, ওকে রেখে আমি কোথাও বেরোতে পারি না। আর আমার স্বামীর সাথেও আমি থাকি না, ওনার সাথে ডিভোর্স হয়ে গেছে। ওই ছোট্ট বাচ্চাকে বাড়িতে একা রেখে বাইরেও বেরোতে পারি না। তাই যখন যেটা ফুরিয়ে যেত আপনার কাছে চাইতে আসতাম, বুঝতে পারিনি যে এতটা অসুবিধে হয়ে যাবে বলে। আর সত্যি বলতে আজ আমি কিচ্ছু চাইতে আসিনি, একটু গাজরের হালুয়া বানিয়েছিলাম, বেশি করেই বানিয়েছি আপনাদেরকে দেবো বলে। চিন্তা করবেন না, কাল থেকে আমি আর কিচ্ছু চাইতে আসবো না। আয় 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 আয়। কিছু মনে করো না গো, আসলে না জেনে শুনে আমি অনেকগুলো কথা বলে দিয়েছি, যেগুলো আমার একদমই করা উচিত হয়নি। না না, ঠিক আছে, আমি কিচ্ছু মনে করিনি। তবে বিশ্বাস করো, এবার থেকে যখন যে জিনিসটার প্রয়োজন হবে তুমি নির্দ্বিধায় চেও, বা কোনো কিছু যদি কেনার হয় আমাকে দিও, আমি এনে দেবো। একটু চা খাওয়াবে নাকি বাড়ি থেকে চিনি নিয়ে আসবো? এমা না না, ভেতরে এসো।